হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জানবো। এটি আমাদের ফটোশপের প্রথম ক্লাস। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। ফটোশপ ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে রয়েছে রিসেন্ট। এখানে আমাদের রিসেন্টে যে কাজগুলো করবো আমরা বিভিন্ন ফাইল নিয়ে বা ডকুমেন্ট নিয়ে, আমরা এখানে সেগুলো শো করবে। তারপরে আমাদের এখানে রয়েছে ক্রিয়েট নিউ। এখান থেকে আমরা চাইলে নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো, অথবা ওপেন থেকে গিয়ে আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে নতুন আমাদের পুরাতন যে ফাইলগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস করতে পারবো। তো আমরা ক্রিয়েট নিউতে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ফটোশপের বিভিন্ন ডিফল্ট কিছু ডকুমেন্ট সাইজ রয়েছে, আমরা চাইলে এগুলো এখান থেকে ইউজ করতে পারবো, অথবা আমরা চাইলে আমাদের নিজেদের মতন করে হাইট উইথ কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে আমরা ইঞ্চিস, পিক্সেল বা সেন্টিমিটার আমাদের যা প্রয়োজন হয় সেভাবে করতে পারবো। তাছাড়া রয়েছে আমাদের রেজুলেশন সেট করতে পারবো, কালার মোড সিএমওয়াইকে বা 8GB। 8GB সাধারণত ডিজিটাল কাজের জন্য ব্যবহৃত হয়, সিএমওয়াইকে প্রিন্টেডের জন্য। তারপর আমরা এখান থেকে আমাদের ফাইলের নাম দিয়ে দেবো, আমাদের ডকুমেন্টের নাম দিয়ে দেই। তারপর আমরা এটি ক্রিয়েট করবো। আমাদের ইন্টারফেসটি, ফটোশপের মেইন ইন্টারফেসটি কিছুটা এরকম। তো আমরা প্রথমে আমাদের বাম দিকে রয়েছে টুল বার্স, যেখান থেকে আমরা যাবতীয় টুলগুলো অ্যাক্সেস করতে পারবো, জানি আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর রয়েছে আমাদের মেনু বার, যেখান থেকে আমরা বিভিন্ন মেনু অপশনগুলো অ্যাক্সেস করতে পারবো। এখানে যাবতীয় অপশন সম্পর্কে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করা হবে। তারপর আমাদের এখানে রয়েছে লেয়ার্স প্যানেল, এখান থেকে আমরা লেয়ার্সের যাবতীয় অপশনগুলো কন্ট্রোল করতে পারবো। আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব। তাছাড়া আমরা যদি উইন্ডোতে যাই আমাদের মেনু বার থেকে, এখানে রয়েছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে যদি আপনার কখনো অন্য কোনো অপশন দেওয়া থাকে তা আপনি এসেনশিয়ালে রাখবেন। তাছাড়া আমরা আমাদের ওয়ার্ক স্পেসকে চাইলে নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো ওয়ার্ক স্পেসকে নিজেদের মতন কাস্টমাইজ করার জন্য আমরা উইন্ডোতে গিয়ে এখান থেকে যে অপশনগুলো রয়েছে আমরা এগুলো এখানে অ্যাড করতে পারবো। তো উইন্ডোতে আসার পরে আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বিভিন্ন অপশন চাইলে আমরা আমাদের বারে এই বারটিতে অ্যাড করতে পারবো, যেখান থেকে আমরা শর্টকাটে অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা যদি চাই আমাদের ক্যারেক্টার অ্যাড করতে, আমরা আমাদের ক্যারেক্টারটি এখানে অ্যাড করতে পারবো, অথবা যদি আমরা চাই আমাদের ব্রাশ সেটিং যাবতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে আমরা সেগুলো চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এখন আমার নেভিগেটরটা অ্যাড করতে চাই, তাহলে আমি আমাদের নেভিগেটরটা অ্যাড করব। নেভিগেটর অ্যাড করা হলে আমি এখান থেকে আমাদের অ্যাক্সেস করতে পারবো। তো এই যাবতীয় টুল সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো বেসিক ওভারভিউর ক্লাসে ছিল এতটুকুই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।